চাচা, আপনার এখানে ভাত কয় টাকা? ভাত মা 20 টাকা প্লেট। 20 টাকা। আর ডাইল? ডাইলে কোনো টাকা লাগবে না মা, ডাইলে আমার হোটেলে ফ্রি। আচ্ছা, আপনি তাহলে আমার একটা ভাত দেন। আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে আইতেছি। মা তুমি কি খাইবা গো, কি দেবো তোমারে? চাচা, আপনার এখানে ভাত কয় টাকা? ভাত মা 20 টাকা প্লেট। 20 টাকা। আর ডাইল? ডাইলে কোনো টাকা লাগবে না মা, ডাইলে আমার হোটেলে ফ্রি। আচ্ছা, আপনি তাহলে আমার একটা ভাত দেন। আচ্ছা ঠিক আছে মা, আমি নিয়ে আইতেছি। এই না মা, খাও। চাচা, আমার এগুলো লাগবে না। এইগুলো কয় টাকা? কয় টাকা দেন লাগবো? না না মা, এইগুলো তো টাকা লাগবে না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে। খাও মা। হ্যালো আম্মা। আম্মা, ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। আমি এই তো খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবো মা। আর আর আমার চাকরি হয়ে গেলে তোমার আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাবো, তুমি কোনো চিন্তা করো না। মা, ভাত খাইতেছি তো মা। এই যে মুরগি, গরুর মাংস, ডাল, আবার ইলিশ মাছ, মেলা কিছু আছে। আচ্ছা মা, ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। এই না মা, খাও। চাচা, আমার না মুরগি খাওয়া নিষেধ আছে। প্রতিদিন তো এই মুরগি খাইতে ভাল লাগে না। আপনি লয়ে যান চাচা। মুরগি টুরগি খাবো না দেখি যে ডাইল লয়ে খাইতেছি আজকে। মারে, তুমি মুরগি দিয়ে ভাত খাও। তুমি যে তোমার মার লগে কথা কইছো আমি সব শুনছি। তুমি খায় উঠো, আমি তোমার লগে কথা কইতেছি মা, খাও। আর এই মুরগির টাকা তোমার দেওয়ান লাগবো না, খাও মা। এই যে তুমি তোমার মা রে কইতেছিলে না ইন্টারভিউ দিতে যাইবা, তুমি কি পড়ালেখা করো? চাচা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। চাকরির জন্য মেলা চেষ্টা করতেছি, চাকরি বাকরি হইতেছে না। আর বাড়িতে আমার গরিব মা তো, অসুস্থ অনেক, মায়ের চিকিৎসাও করাইতে পারতেছি না ঠিক মতো। ঢাকা শহরে রাস্তায় ঘুরে ঘুরে চাকরি খুঁজি, কিন্তু মারে তোর কইতে পারি না। চেহার মাইয়া ডাইল কাঁচা মরিচ দিয়ে ভাত খায়, তাইলে আমার মাটা কষ্ট পেয়ে মরেই যাব। মারে ভালো রাখার জন্য হইলেও চাচা মিথ্যা কথা কম নাকি, কি করবো, অভাবের সংসার তো। আচ্ছা ঠিক আছে, তুমি খাও মা। খায় উঠলে পরে তোমার লাগে আমি কথা কম। আর খাওয়ানোর সময় কথা কয় না মা, খাও। চাচা, এই নেন আপনার ভাতের টাকাটা। মারে, তোমার 20 টাকা দেওয়া লাগবে না, তুমি একটু চলো, তোমার লগে আমি কথা বলবো, চলো। মারে, এইখানে 10,000 টাকা আছে, এটা তুমি রাখো, তোমার কাজে দিব।
চাচা আমার এই টাকা লাগবে না, আমি এতগুলো টাকা দিয়ে কি করবো? আর আপনি আমার লেগে যা করলেন বহুত করলেন, আমার একবেলা খাওয়ানোর সুযোগ করে দিছেন, এইটাই আমার জন্য মেলা। চাচা আমার এই টাকা লাগবে না, আপনি রেখে দেন। না না মা, তুমি আর কোনো আপত্তি করো না। আজকাল যদি তোমার বাপ পয়সা থাকতো তাইলে কি তোমার টাকা দিত না? ধরো না তুমি আমার মাইয়া, আমি তোমার বাপ। জানো মা, তোমার মতো আমার একটা এত বড় মাইয়া ছিল। একদিন কলেজে যাওয়ার সময় বাসের তলে বইরা গেছে। তুমি তো আমার হোটেলে এসো খাইতে, তো তোমার মাঝে আমার মাইয়ার দেখছি আমি, কিন্তু তোমার কই নাই। তুমি যখন তোমার মার লগে কথা কইতাছিলা তখন মনে হয়েছে যে আমি তোমার লাগে একটা কিছু করি। মারে মা, তুমি টাকাগুলো বাড়ি যাও, তোমার মা চিকিৎসা করাও। তুমি যখন ডাকাইবা আমি আমি তোমার কাছে চাকরি ব্যবস্থা করে রাখো। আর মারে, তোমার মার লেগা যদি আরো টাকার প্রয়োজন হয় চিকিৎসা করার, সব আমি দিব। আর মারে, আল্লাহ আমার অনেক দিছে। এই যে এত বড় হোটেলে দেখতেছো না, এটা আমার। আমি কারে খাওয়াবো মা? তুমি আমার মাইয়া, তাহলে আমি মনে করো এই টাকা পয়সা খাওয়ার একজন আছে, আল্লাহ দিছে। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আপনার এক মাইয়া নাই তো কি হয়েছে? আমি তো আপনার মেয়ে, আমি সব সময় আপনার কাছে থাকবো। আপনি আমার বাপ না, আপনার আমি সব সময় দেখে রাখবো। আচ্ছা